গো, এই সকাল সকাল সাজগোজ করে কোথায় চললে? এই দেখো না, তোমার দাদা শাড়ি কিনে এনেছে, তাই ভাবলাম একবার ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি। বাহ, কি সুন্দর শাড়ি পরেছো, হাতে এত সুন্দর সোনার চুড়ি, এটা কোথা থেকে কিনলে? কলকাতা থেকে আনিয়েছে। শহরের দোকানে গেলে তো বোঝা যায় সেখানকার শাড়ি আর গয়নার মধ্যে কেমন রাজকীয় ভাব থাকে। তাই নাকি? শহরে গেলে তো অনেক খরচ হয়। তোমরা এত টাকা কোথায় পেলে গো? তোমার দাদা তো আর সারাদিন রমেশের মতো মাঠে পড়ে থাকে না, ব্যবসা করে, মানুষের সাথে লেনদেন করে, আর বুদ্ধি থাকলে টাকা তো এমনিতেই আসে। হলো, চলো, দেরি হয়ে যাচ্ছে তো, ওদিকে আবার স্টেশনে ট্রেন চলে যাবে। ও মা, তোমরা ট্রেনে চেপে যাবে? হ্যাঁ, এখন আসি গো, বাড়িটার দিকে একটু দেখো, তোমাদের ভরসায় রেখে গেলাম। কই গো, এক গ্লাস জল দাও। এই নাও। সকালে মুড়ি জল খেয়ে মাঠে যাও, আর মাঠ থেকে এসেও আবার জল খাও। সারা জীবন এই খেয়েই চলবে। বাড়িতে আসতে না আসতে আবার শুরু করলে? কি শুরু করেছি? ওদের দেখেছো, নিতাই আজ তার বউয়ের জন্য কলকাতা থেকে শাড়ি আর সোনার গয়না এনেছে, আর আমি আমি কি পরি? সেই পুরনো ছেঁড়া শাড়ি। কতবার বলেছি অন্যের কোনো জিনিস দেখবে না। তুমি জানো না আমি সৎপথেই থাকতে ভালোবাসি। আমাদের যা আছে তাই নিয়েই আমাদের খুশি থাকা উচিত। খুশি? তুমি কি বোঝো খুশি কাকে বলে? খুশি মানে বড় বাড়ি, দামি গয়না, অনেক টাকা পয়সা। সারা জীবন কষ্ট করে গেলে তো কিছুই পাওয়া যাবে না। আমার জন্য কিচ্ছুই করলে না তুমি। আমি চেষ্টা তো করছি, কি আর করব বলো? নিতাইয়ের মতো তো আর লোক ঠকানোর কাজ করতে পারবো না, তাই না? তা কেন পারবে? আমার সুখ তো তোমার সহ্য হবে না। নিতাই ঠিকই তার বউয়ের জন্য সবই করে, আর তুমি তুমি শুধু সাধু হয়েই থাকো। কমলা, মানুষের লোক কখনো শেষ হয় না। আজ যদি বড় বাড়ি বানাও, কাল বলবে আরো বড় দরকার। সুখ কখনো টাকায় কেনা যায় না। সুখ কেনা যায় না? তুমি জানো না টাকায় কি কি পাওয়া যায়? আমি আর সহ্য করতে পারছি না এই দারিদ্র। তুমি যা খুশি করো, আমি চাই টাকা, নয়তো এই বাড়িতেই থাকবো না। তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাবে? তাহলে তার চেয়ে ভালো আমি বরং চলে যাই। রমেশ ক্লান্ত মনে বাড়ি থেকে বেরিয়ে যায়, জঙ্গলে পথ ধরে হাঁটতে থাকে। সন্ধ্যা ঘনিয়ে আসে। রমেশ একা একা হাঁটছে, মাথায় চিন্তার ভাঁজ, চোখে তার ক্লান্তি, মনে গভীর হতাশা। কবে বুঝবে কমলা, লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে। সারাদিন রোদের মধ্যে খেটেও বাড়িতে একটু শান্তি পাই না, শুধু তোমার লোভের জন্য। অন্যের জিনিস দেখে কেন যে এত চাই চাই করো? হঠাৎ রমেশের চোখে পড়ে মাটির নিচে কিছু চকচকে জিনিসের উপর। সে ধীরে ধীরে তা তোলে, দেখে একটি পুরনো আংটি ধুলো মাটির জমি আছে। এই আংটি ছিল এক জাদুকরের, যা তার থেকে হারিয়ে যায়। এ আবার কিসের আংটি? দেখো তো বেশ পুরনো মনে হচ্ছে। হায় রে, এটা তো সোনারও না, সাধারণ একটা আংটি। যদি এই আংটির জায়গায় এক বস্তা টাকা হতো, তাহলে আর কমলার কথা শুনতে হতো না। আচমকা ঝড়ের মতো বাতাস বইতে থাকে, চারপাশটা অন্ধকার হয়ে যায়। ঠিক তখনই রমেশের সামনে এক বস্তা টাকা টুপ করে পড়ে। রমেশ চমকে উঠে। এ কি, এটা কি হচ্ছে? এই বস্তাটা এলো কোথা থেকে? আরে, এ তো টাকা। কিন্তু এই বস্তা ভর্তি টাকা হঠাৎ কোথা থেকে পড়লো? না না, এটা কিভাবে সম্ভব? তবে কি এই আংটির জন্যই এমন হচ্ছে? দেখি তো, অন্য কিছু বলে দেখি। এক হাঁড়ি সন্দেশ হলে ভালো হতো। আবার বাতাস বইতে শুরু করে এবং কিছু দূরে একটা সন্দেশে হাঁড়ি টুপ করে পড়ে। রমেশ পেছনে সরে আসে, যেন ভয় পেয়ে গেছে সে। এটা কি হচ্ছে? আমি কি স্বপ্ন দেখছি? না না, এটা সত্যি। তার মানে এই আংটি কোনো জাদুর আংটি। না, এখানে কেউ দেখে ফেলতে পারে। যাই, নিয়ে বাড়িতে চলে যাই, কমলা অনেক খুশি হবে। রমেশ বাড়ি ফিরে আসে। কমলা তখন রান্নাঘরে বসে রান্না করছে। রমেশ টাকার বস্তা আর সন্দেশে হাঁড়িটা রেখে কমলাকে ডাক দেয়। কমলা, একবার বাইরে এসো। ভর সন্ধ্যায় কেন যে আবার ডাকাডাকি করছে কে জানে। এইগুলো কোত্থেকে আনলি? এই হাঁড়ি ভর্তি সন্দেশ? হাঁড়ি রেখে বস্তাটা একবার খুলে দেখো। এই নাও তোমার টাকা। এবার নিতাইয়ের বউয়ের মতো রোজ রোজ শাড়ি কিনতে পারবে।
এত টাকা? আমি কি স্বপ্ন দেখছি? কি বলছো এসব তুমি? সত্যি করে বলো, তুমি কি কোনো জমিদারের গুপ্তধন পেয়েছো নাকি নাকি চুরি করেছো? রমেশ কমলাকে জঙ্গলে ঘটে যাওয়ার ঘটনাগুলো বলে আর সেই আংটিটা দেখায়। কমলা এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়, তারপর আংটির দিকে লোভী দৃষ্টিতে তাকায়। সত্যি? যা চাইবে তাই হবে। তাহলে তাহলে প্রথমে একটা বড় দালান বানাও, আমি আর কুড়ে ঘরে থাকবো না। দালান? এখন না, পরে বরং একটু ভেবেচিন্তেই চাইবো। না না, তুমি দেরি করছো কেন? আগে একটা বড় বাড়ি চাও, তারপর আরো সোনা গয়না, গরুর গাড়ি, চাকর বাকর সবকিছুই চাইতে হবে। কিন্তু কমলা, আমাদের যা দরকার সেটুকুই চাইতে হবে। অতিরিক্ত লোভ করলে কিন্তু। বোকা, তুমি জানো না টাকার মূল্য কি? টাকা থাকলে মানুষ সম্মান করে, ভয় পায়। এই সুযোগ আমি হাতছাড়া করব না। এইভাবে রাতারাতি বাড়ি হলে তো সবাই জেনে যাবে। হ্যাঁ, ঠিক বলেছ। আমাদের এই আংটির কথা লুকিয়ে রাখতে হবে, টাকা দিয়ে কাজ করিয়ে বাড়িঘর তৈরি করতে হবে। যেমন কথা তেমন কাজ। পরদিন থেকে রমেশের বাড়ির কাজ শুরু হয়। দেখতে দেখতে বাড়ি, গাড়ি, ক্ষেত খামার, চাকর বাকর সবই হয়ে যায়। আমি এখনো ঠিক বুঝতে পারছি না, কদিন আগেও তো ওর হাতে খাবার কেনার কোনো টাকাই ছিল না, এখন দালান কোঠা, চাকর বাকর, এত টাকা এলো কোথা থেকে? কোনো গুপ্তধন পেয়েছো নাকি? না হলে এই কদিনের মধ্যে কুড়ে ঘর উধাও হয়ে বিশাল অট্টালিকা দাঁড়িয়ে গেল। তুমি থাকো, আমি বরং একবার দেখে আসি। কি গো কমলা, দেখতে দেখতে তোমাদের এত রাজপ্রাসাদের মতো বাড়ি কিভাবে বানালে? আহা, এত কৌতূহল কেন? আমার স্বামী পরিশ্রম করে টাকা আয় করেছে, তাতেই যদি তোমাদের গা জ্বালা করে তাহলে আর কি করব আমি? হ্যাঁ, কিসের পরিশ্রম? আমরা তো দেখেছি রমেশ সারাদিন মাঠেই পড়ে থাকে। হঠাৎ এমন কি পরিশ্রম করলে যে এক রাতে রাজা হয়ে গেলে? আহা, তোমরা কিছুই জানো না। ভাগ্য যাদের ভালো হয় তারা একদিনই রাজা হয়ে যেতে পারে। রমেশের কপাল ভালো, তাই আমরাও ভাগ্যবান। এখন বাড়ি হয়েছে, চাকর পাকর এসেছে, তাতে তোমাদের এত চিন্তা কিসের? হ্যাঁ, সে কি গো, দুদিন আগেও তো কত ভালো করে কথা বলতে, আর আজ এইভাবে বলছো? ভালো না লাগলে চলে যাও। কমলা এমন অহংকারী কথা শুনে নিতাইয়ের স্ত্রী সেখান থেকে চলে যায়। এই কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। সন্ধ্যাবেলায় রমেশ বাড়ি ফিরে এইসব কথা কমলাকে জানায়। কমলা, তুমি কি শোনোনি? গ্রামের সবাই আমাদের কি ইতিমধ্যে সন্দেহ করছে। ধুর, ওদের কথা পাত্তা দেবে কেন? ওরা চলছে আমাদের সুখ দেখে। তুমি বরং আংটি শক্তি আরো ভালোভাবে ব্যবহার করো, আমাদের আরো কিছু চাইতে হবে। সবই তো আছে আমাদের, আর কি চাই? বরং গ্রামের মানুষদেরকে একটু সাহায্য করি। না, কখনোই না। এই আংটি আমাদের প্রয়োজন মেটানোর জন্যই এনেছিলাম, কিন্তু দেখো এখন তুমি এই লোভের সীমানা ছাড়িয়ে যাচ্ছ। লোভ? এটা লোভ নয়, এটা সুযোগ। যার হাতে শক্তি আছে সে যদি সেটা ব্যবহার না করে তাহলে সে বোকা। পরের দিন সকালে কমলা দামি শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গয়না দেখে আনন্দ পাচ্ছে। তার হাতে সোনার চুড়ি, গলায় বড় হার, কপালে ঝলমলে টিপ। রমেশ পাশে বসে চুপচাপ তাকিয়ে আছে, মনে তার অজানা দুশ্চিন্তা। কমলা আয়না থেকে মুখ ফিরিয়ে রমেশের দিকে তাকায়। আমি ভাবছি শুধু এই দালান দিয়ে তো হবে না, আমাদের আরো চাই। কমলা, আমাদের যা দরকার ছিল তার চেয়ে অনেক বেশি আমরা পেয়েছি, আর কত চাইবে? আহারে, তুমি কত বোকা! টাকার কি কোনো শেষ আছে? আমি চাই শহরে আমাদের আলিশান বাগান বাড়ি থাকুক, বড় বড় দোকান হোক, আর আমি পালকি চড়ে বাজারে যাব। কিন্তু আমাদের তো এসব প্রয়োজন নেই, আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া উচিত। এই লোভ আমাদের শেষ করে দিচ্ছে। এটা লোভ না, একবার ভাবো, যদি এই আংটিটা আমাদের কাছে না আসতো তাহলে এইসব কিছুই থাকতো না। কমলার মুখ থেকে এই কথা বের হওয়ার সঙ্গে সঙ্গে আংটিটা চমকাতে শুরু করে। আর দেখতে দেখতে রমেশ ও কমলা বাড়ি গাড়ি, বাগান, সম্পত্তি সবকিছুই গায়েব হয়ে যায়। তাদের বাড়ি আবারও সেই কুড়ে ঘরে পরিণত হয়। এ কি হলো? হায় হায়, এ আমি কি বলে ফেললাম? দেখেছো তো, বেশি চাইতে গিয়ে সব হারালে। আমি বলেছিলাম বেশি লোভ করলে সব হারাতে হয়। রমেশ ও কমলার জীবন আবার আগের মতো হয়ে যায়। অতিরিক্ত লোভে তাদের সবকিছুই হারিয়ে যায়।